আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখলেন হ্যাপি নিউ ইয়ারের বা ফটো এডিটিং, সেই ছবিগুলো আপনারা কীভাবে আপনার মোবাইল দিয়ে খুব সহজে আপনি 1 মিনিটে তৈরি করতে পারবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, ফলে কিন্তু আপনিও নিজেই কিন্তু পারবেন আপনার এই হ্যাপি নিউ ইয়ারের পোস্টার খুব সহজেই এডিটিং করার জন্য। সো আর বেশি কথা বলবো না, চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে আপনারা কীভাবে হ্যাপি নিউ ইয়ারের পোস্টারটা ছবিটা এডিটিং করবেন। সো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি গুগল প্লে স্টোরে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে পিক্সার্ট। সো পিক্সার্টটি অ্যাপটি ইনস্টল করার পর তারপর পিক্সার্টটি ওপেন করবেন। পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পর তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচে প্লাস আইকন, দেন আপনারা এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন বেশ কিছু অপশন, সেখান থেকে আপনারা আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়ালস দেওয়া আছে, সেখান থেকে আপনার পছন্দগুলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন ডেসক্রিপশন থেকে আর কি। সো তারপর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে একটু ডানে চলে আসবো। ডানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড ফটো বলে একটি অপশন থাকবে, যেমন জাস্ট আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ছবিটি আর কি এডিটিং করবো, সেই ছবিটি আমরা এখান থেকে ফাইল থেকে সিলেক্ট করে দিচ্ছি। ছবিটি ফাইল থেকে আনার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো ছবিটিকে আমরা এখান থেকে বড় করে নিব, সো আমরা যতটুকু প্রয়োজন আর কি। সো আমি এখান থেকে ছবিটিকে এরকমই রাখবো। সো আমি এখান থেকে চাইলে ফুল বড় করে দিতে পারি। সো আমি এখান থেকে এটাকে ফুল করে দিলাম। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছবিটাকে এখন রিমুভ করতে হবে আর কি। সো রিমুভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি রিমুভ বিজি, আমরা এটাতে ক্লিক করবো। তারপর এখান থেকে আবার দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি আপনার ছবিটাকে মন মতো পজিশন করে বসিয়ে নিন। সো আমি ছবিটাকে এরকম রাখবো। তারপর এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন, সরি, এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড ফটো, আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে আমরা এই পিএনজিটি আমরা ইউজ করবো, সেটি হচ্ছে কি এটি, এই পিএনজিটি ইউজ করলাম। সো আমি এটি নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা যে কাজটা করবো, এই ছবিটা এই পিএনজিটা আসার পর আমরা এখান থেকে মন মতো করে মন মতো পজিশনে আমরা এখান থেকে বসিয়ে দিব। তারপর এখান থেকে আমি যে কাজটা করবো, ছবিটাকে যদি আপনারা চান ছবিটাকে লেভেলটাকে আপনি বাড়াতে চান, আমরা হাই কোয়ালিটি করতে চান, সেটার জন্য আমরা টিকচিহ্নতে ক্লিক করবেন উপরে। টিকচিহ্নতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই টুলস, আমরা এই টুলসে ক্লিক করবো। টুলসে ক্লিক করার পর তারপর এখান থেকে এআই ইনহ্যান্সে ক্লিক করবো। এটি হচ্ছে প্রো ভার্সনে আর কি। সো আপনারা যদি প্রো ভার্সন না থাকে তাহলে কিছু করার নেই। তারপর এখান থেকে এআই ইনহ্যান্সে ক্লিক করে দিব। এআই ইনহ্যান্সে ক্লিক করার পর ছবিটা একটু লোডিং নেবে। লোডিং শেষে কিন্তু আমরা দেখতে পাবো ছবিটার রেজাল্টটা আসলে কতটা ইনহ্যান্স হয়েছে আর কি। ছবি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ইনহ্যান্স করা হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে এরকম করবো। তো তারপর দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু কত সুন্দর হয়েছে আমাদের। সো এখানে ছবিটাকে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি টিক আইকন, টিক মার্ক, আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এই ছবিটাকে আরেকটু আকর্ষণীয় করতে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে নিচে দেখতে পাবো স্টিকার, আমরা স্টিকার অপশনটিতে ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাবো সার্চ বক্স, আমরা সার্চ বক্সে টাইপ করবো শ্যাডো, SHADW। শ্যাডো সার্চ করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো তারপর এখান থেকে আপনারা এই শ্যাডোটি ইউজ করবেন। সো এটি হচ্ছে এই শ্যাডোটি ইউজ করবেন। সো আমি এটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে এটাকে আপনারা বড় করে তারপরে এইটাকে ছবির অনুযায়ী আপনি এখানে বসিয়ে দেবেন। সো আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর ছবিটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে টিক মার্কটি ক্লিক করে দিব। টিক মার্কটি ক্লিক করার পর আমরা এখানে দিয়ে ছবিটাকে সেভ করে নেব। সেটার জন্য আমরা এইটাতে ক্লিক করব, সেভ আইকনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে ছবিটা কিন্তু সেভ হয়ে আমাদের ফাইলে চলে আসবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে।